I love you too. I love you, Mitu. I love you. I love you too, বাবা। আমাকে মাফ করে দিও সজল। আমি আর পারলাম না। আমি আর তোমার জন্য থাকতে পারলাম না। আচ্ছা ধরো আমি হঠাৎ মরে গেলাম, তুমি তখন কি করবে? হাই, এটা কি ধরনের কথা? এমন কিছুই হবে না। আর যদি তুমি সত্যি কখনো মরে যাও তাহলে হয় আমিও তোমার সাথে মারা যাব, আর না হলে তোমার মৃত্যুকে আমি আটকাবো। বাস। বাহ, সুন্দর। তুমি জানো কথাটা সত্যি না। মানে তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবা, তোমাকে সন্দেহ করছি না, কিন্তু বাস্তবতা বলে একটা কথা আছে, এর দুটোর কোনোটাই বাস্তব না। আর ইচ্ছা করলেই ভালোবাসার মানুষের সাথে মরে যাওয়া যায় না, আবার মৃত্যুর পথযাত্রীকে কখনো আটকানোও যায় না। তুমি তো জানো মৃত্যুটা খুব নিঃসঙ্গ, খুব একাকী একটা ব্যাপার। কি হয়েছে তোমার বলো তো? আজকে এসব কথা বলছো কেন? এত যুদ্ধের পরে, এত কষ্টের পরে আমাদের দুজনের মিল হতে যাচ্ছে। কাল আমাদের বিয়ে, ফাইনালি আমরা সাকসেসফুল হতে যাচ্ছি, আর তুমি এসব কথা নিয়ে পড়ে আছো। সেই কারণেই বলছি, কাল আমাদের বিয়ে, তুমি বউ সাজবে, আমার ঘরে আসবে, আমাদের সংসার হবে। আমার কতদিনের স্বপ্ন, কাল আমার পূরণ হতে যাচ্ছে। এই জন্যই তো একটু অবসাদ লাগবে, কি বল? আসলে আমার একদম বিশ্বাস হচ্ছে না কাল আমাদের বিয়ে। সত্যি আমাদের বিয়ে হবে? জানো, আমারও বিশ্বাস হচ্ছে না। শোনো, বউ সাজে প্রথমে আমি তো আর বিয়ে কিন্তু দেখি, ঠিক আছে? কাল আমার বিয়ে সজল, তুমি তুমি ভালো থেকো। নিশ্চয়ই আমার উপর রাগ করেছিস, তাই না? আমি জানি তুই আমার উপরে রাগ করেছিস, কিন্তু তুই একদিন নিশ্চয়ই বুঝতে পারবি যে আমি যা করেছি তা ঠিক করেছি। মা, কেন এসব কথা বলছো? আমি তো তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তুই যদি অভিযোগ করতি তাহলে আমার জন্য সুবিধা হতো, কিন্তু তোর চোখ সমস্ত কষ্টের কথা বলে দিচ্ছে। সামনে তোর জীবনটা অনেক বড় লম্বা, এই জীবনে তুই একা একা কিভাবে পথ চলবি মা? তাই তো তোর জন্য আমি এই বিয়ে ঠিক করেছি। দেখবি তুই নিশ্চয়ই সুখী।